হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইংলিশ ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমি ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন এর জে.এম. সিঞ্জ এর লেখা রাইডার টু দ্য সি এর পার্ট 1 নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টার ভিডিওগুলি দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এই রকম ইংলিশ রিলেটেড ইনফরমেটিভ ভিডিওগুলি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো পড়ানোর সাথে সাথে আমি ইংলিশ আননোন ওয়ার্ড বা ইংরেজি অজানা শব্দের বাংলা মানে বলে দেব, এবং অনেক ছোট বড় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ বলে দেব। তো রাইডার টু দ্য সি মানে হলো সমুদ্রের আরোহী। তো পড়া শুরু করি। বিংশ শতাব্দীর শুরুতেই জন মিলিংটন সিঞ্জ এর বিখ্যাত আইরিশ নাট্যকার এবং কবি ছিলেন। আয়ারল্যান্ডের ডাবলিন শহরে নিকটবর্তী রথফার্নহামে 1871 সালের 16 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার বাবা জন হাচ সিঞ্জ একজন প্রোটেস্ট্যান্ট ব্যারিস্টার ছিলেন। তার মা ছিলেন ক্যাথরিন। তার বাবা ছিলেন স্কালের চাচক। অসুস্থতার জন্য তিনি নিয়মিত বিদ্যালয়ে যেতে পারতেন না, সুতরাং তিনি বাড়িতে পড়াশোনা করেছিলেন। ডাবলিনের ট্রিনিটি কলেজে তিনি যোগদান করেছিলেন। তিনি ইতিহাস এবং আধুনিক ভাষা পড়েছিলেন। চার্লস ডারউইনের লেখা পড়ার পর তার প্রাকৃতিক ইতিহাসের প্রতি গভীর আগ্রহ জন্মেছিল। প্যারিসে ডব্লিউ.বি. ইটস এর সঙ্গে সিঞ্জ সাক্ষাৎ করেছিলেন। তিনি সেখানকার 5টি গ্রীষ্ম কাটিয়েছিলেন এবং গ্রাম্য আইরিশ লোকেদের জীবনযাত্রার কাছ থেকে লক্ষ্য করেছিলেন এই অভিজ্ঞতাগুলো। তার লেখা ভীষণভাবে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। তার সংক্ষিপ্ত নাট্য জীবনী, তিনি 6টি বিখ্যাত নাটক লিখেছিলেন। এগুলি হলো রাইডার টু দ্য সি 1902 সালে, ইন দ্য শ্যালো অফ দ্য গ্লেন 1903, দ্য ওয়েল অফ দ্য সেন্টস 1905, দ্য প্লে বয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড 1907, দ্য টিঙ্কার্স ওয়েডিং 1908, ডায়েরি অফ দ্য সরোজ 1910, অ্যান্ড হোয়েন দ্য মুন হ্যাজ সেট 1901। আইরিশ গ্রাম্য জীবনের বাস্তব চিত্রাঙ্কনের জন্য তিনি অধিকতর স্মরণীয়। এই বুদ্ধিদীপ্ত আইরিশ নাট্যকার এবং নাট্য চরিত্র 37 বছর বয়সে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে 1909 সালের 24শে মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাইডার টু দ্য সি একাঙ্ক নাটক। বিংশ শতাব্দীর একাঙ্ক নাটক তার স্টাইল টেকনিকের জন্য যথাযথ। রাইডার টু দ্য সি হলো অনেকগুলো উদাহরণের মধ্যে সর্বোত্তম। একটি একক বিষয়কে উপস্থাপন করতে এটি সময়, স্থান এবং ক্রিয়ার সমষ্টিকে অনুসরণ করছে। প্লটটি হলো সরল। এটি
দর্শকদের ক্ষণিকের ভীতি এবং গভীর আবেগ বিজড়িত দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছে। নাটকটি তার স্বল্প পরিসরের মধ্যে এক দুঃখী মহিলা মৌরিয়ার চরিত্র অঙ্কন করেছে। সে তার সব ছেলেকে সমুদ্রের কাছে হারিয়েছে। পরিশেষে সে ভাগ্যের কাছে নিজেকে সমর্পণ করেছে। আঞ্চলিক উপস্থাপনটি বাস্তব। এটি দ্বীপের অধিবাসীদের জীবন এবং বিশ্বাসকে বুঝতে সাহায্য করে। বিয়োগান্তক পরিস্থিতি কোনো মিলনান্তক স্বস্তিকে অনুসরণ করেনি। চিরন্তন আবেদনে এবং স্থায়িত্বের দিক থেকে রাইডার্স টু দ্য সি একটি সঠিক বিয়োগান্তক একাঙ্ক নাটক। চলো নাটকটি পড়ি। মৌরিয়া, অ্যান ওল্ড উইম্যান। মৌরিয়া হচ্ছে একজন বৃদ্ধ মহিলা। বাটলি, হার সন, এই বাটলি ছিল একমাত্র জীবিত ছেলে, হারসন। ক্যাথলিন, হার ডটার। ক্যাথলিন হচ্ছে তার মেয়ে, বড় মেয়ে ক্যাথলিন। নোরা, এই ইয়াঙ্গার ডটার। নোরা হচ্ছে ছোট মেয়ে বা কনিষ্ঠ মেয়ে। মেন অ্যান্ড উইমেন, মানুষ এবং পুরুষ। মেন অ্যান্ড উইমেন, পুরুষ এবং মহিলা। তো অ্যান ইজ আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট আয়ারল্যান্ড। তাহলে it refers to the Aran Island, which consists of three rocky isles in the mouth of Galway Bay in Western Ireland. The people living there mostly belonging to fishing community and speak Gaelic language বা গ্যালিক ল্যাঙ্গুয়েজ, হিবার্নো ইংলিশ ডাইলেক্ট। জন মিলিংটন সিঞ্জ spent a few summer in this island from 1898, and his play Rider to the Sea was published in 1904. He also published his journal called The Aran Island in 1907. The name of these three islands are Inismore, Inisman and Inisri. তাহলে অ্যান আয়ারল্যান্ড অফ দ্য অ্যান আইল্যান্ড একটা দ্বীপ, অফ দ্য ওয়েস্ট আয়ারল্যান্ড পশ্চিম আয়ারল্যান্ডের। কটেজ মানে কুটির, কিচেন মানে রান্নাঘর, উইথ নেটস মানে জাল, অয়েলি স্কিন তেল মাখানো কাপড়। It refers to heavy cotton cloth waterproofed with oil. It is used by fishermen to keep clothes and other things from getting wet. তাহলে অয়েলি স্কিন মানে তেল মাখানো কাপড়, স্পিনিং হুইল চরকা, সাম নিউ বোর্ডস কিছু নতুন বোর্ড, স্ট্যান্ডিং যেগুলো দাঁড়িয়ে ছিল, বাই দ্য ওয়াল দেওয়ালের সাথে।
বা দেওয়ালের গায়ে অ্যাটসেট্রা ইত্যাদি। ক্যাথলিন, ক্যাথলিন এ গার্ল অফ অ্যাবাউট 20। ক্যাথলিন 20 বছরের বয়স্ক মেয়ে। ফিনিশেস মানে শেষ করে, নিডিং মানে মাখা, কেক মানে কেক, অ্যান্ড পুটস ইট ডাউন এবং এটা রাখে, ইন দ্য ওপেন, ইন দ্য পট ওভেন চুল্লিতে, বাই দ্য ফায়ার আগুনের পাশে। দেন ওয়াইপস তারপরে হাত মুছে, দেন ওয়াইপস আর হ্যান্ডস হাত মুছে তারপরে হাত মুছে, অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল আবার সে চরকা ঘোরাতে থাকে। নোরা এ ইয়াং গার্ল সর্বকনিষ্ঠ মেয়ে, পুটস আর হেড সে মাথা তুলে দাঁড়ায়, ইন অ্যাট দ্য ডোর দরজা দিয়ে, মানে দরজা দিয়ে দেখে। নোরা ইন এ লো ভয়েস নিচু সুরে, হোয়াট ইজ সি তিনি কোথায়। এখানে সি বলতে তার মা মৌরিয়া, এখানে সি বলতে তার মা মৌরিয়া। ক্যাথলিন সি ইজ লাইং ডাউন তিনি শুয়ে আছেন, গড হেল্প হার ভগবান তার সহায় হোক, অ্যান্ড মে বি স্লিপিং হয়তো তিনি ঘুমিয়ে থাকতে পারেন, ইফ সি ইজ অ্যাবল যতটা তার সম্ভব, যতটা তিনি পারেন। নোরা কামস ইন সফটলি নোরা ধীরে ধীরে আসেন, অ্যান্ড টেক্স এ বান্ডিল তারপরে একটি বান্ডিল, তারপর একটি বান্ডিল ফ্রম আন্ডার হার শাল তারপর শালের নিচে একটা বান্ডিল তুলে নেন। ক্যাথলিন স্পিনিং দ্য হুইল র্যাপিডলি এবার দ্রুত চরকা ঘুরিয়ে, র্যাপিডলি মানে সুইফটলি। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ তোমার কি হয়েছে। নোরা দ্য ইয়াং প্রিস্ট যুবক ধর্মযাজক, ইজ আফটার ব্রিঙ্গিং দিম এইগুলো নিয়ে এসছে। ইটস এ শার্ট একটা জামা, অ্যান্ড এ প্লেন স্টকিং এবং মোজা সাধারণ মোজা, ওয়ার গট এ ড্রোন ম্যান ইন ডোনেগাল এবং ডোনেগাল থেকে একটি ডুবন্ত মানুষের পাওয়া এই জিনিসগুলো। ক্যাথলিন স্টপ হার হুইল উইথ এ সাডেন মুভমেন্ট ক্যাথলিন থামান এই থামে, তার চরকাটা থামায় হঠাৎ করে, সাডেন মুভমেন্ট হঠাৎ করে চরকাটা থামায়, দ্রুত হঠাৎ গতিতে গতিতে থামায়, অ্যান্ড লিনস আউট এবং ঝুঁকে পড়েন, টু লিসন শোনার জন্য। নোরা নোরা উই আর টু ফাইন্ড আউট ইফ ইটস মাইকেল দে আর এটি মাইকেলের জিনিস কিনা তা আমাদের খুঁজে বের করতে হবে। সামটাইমস হারসেলফ মানে মৌরিয়া, কখনো কখনো মৌরিয়া হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, কখনো কখনো মৌরিয়া নেমে গিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে থেকেছেন, তাই থাকতেন। ক্যাথলিন হাউ উড দে বি মাইকেলস নোরা কিভাবে ওগুলো মাইকেলের হতে পারে নোরা।
হাউ উড হি গো length of that way to the far north? কিভাবে সে এত দূরে উত্তর দিকে চলে যেতে পারে? নোরা, the young priest says he is known the like of it. তরুণ ধর্মযাজক বললেন তিনি এরকম কিছু ঘটতে দেখেছেন। ইফ মাইকেলস দে আর, হি সেজ, তিনি বলেন এগুলো মাইকেলের, যদি ওগুলো মাইকেলের হয়, ইউ ক্যান টেল হারসেলফ হি ইজ গট এ ক্লিন বেরিয়াল by the grace of God. If it's Michael's, they are, says he. You can tell herself he's got a clean burial by the grace of God. তরুণ যাজক বললেন এমন ঘটনার কথা তিনি জানেন যদি ওগুলো মাইকেলের হয়। ইফ ইটস মাইকেলস দে আর, ওগুলো মাইকেলের হয়, says he, তিনি বলেন, you can tell herself he has got a clean burial by the grace of God. তুমি তাকে বলতে পারো ঈশ্বরের কৃপায় তার একটি সুষ্ঠু কবর হয়েছে। and they are not his, আর যদি সে ওইগুলো তার না হয়, let no one say a word about them, তাহলে কাউকে কোনো কথা তাদের ব্যাপারে বলতে দেব না। for she will be getting her death, কারণ বললে কেঁদে এবং says he with crying and lamenting, কারণ বললে কেঁদে এবং বিলাপ করে অনুতাপ করে নিজের মৃত্যু ডেকে আনবেন উনি। the door which Nora half closed is blown open by a gust of wind, যে দরজাটা নোরা আধ ভেজানো অবস্থায় রেখে এসেছিল দমকা হাওয়ায় সেটা দুম করে খুলে যায়। ক্যাথলিন লুকিং আউট অ্যাংশাসলি, উদ্বিগ্ন হয়ে তাকিয়ে, অ্যাংশাসলি মিন্স ওরিডলি। ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বাটলে, ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বাটলে গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু দ্য গলওয়ে ফেয়ার, তুমি কি তাকে জিজ্ঞাসা করেছিলে উনি কি বাটলে আজ গলওয়ে মেলার মাঠে ঘোড়া নিয়ে যেতে বারণ করবেন? নোরা, আই ওন্ট স্টপ হিম সেজ হি, তিনি বলেন আমি তাকে আটকাবো না। বাট লেট ইউ ওন্ট বি অ্যাফ্রেড, কিন্তু তোমরা এত ভীত হয়েও না। হারসেলফ ডাজ হি সে প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট, উনি নিজেও অর্ধেক রাত জেগে প্রার্থনা করছেন। অ্যান্ড অলমাইটি গড ওন্ট লিভ হিম হার ডেস্টিটিউট সেজ হি, এবং সর্বশক্তিমান ঈশ্বর তাকে নিঃস্ব করবেন না, তিনি বললেন। উইথ নো সন লিভিং, আর কোনো ছেলেকেই বাঁচিয়ে না রেখে। ক্যাথলিন, ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক, সমুদ্রের অবস্থা কি খারাপ নোরা?
নোরা, মিডলিং ব্যাড, গল্ফ, গড হেল্প হার, মাঝারি খারাপ, মোটামুটি খারাপ, ঈশ্বর আমাদের কৃপা করুন। দেয়ার্স এ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে ভীষণ গর্জন হচ্ছে। অ্যান্ড ইটস ওর্স ইট উইল বি গেটিং when the tide turn to the wind, এবং যখন জোয়ার বাতাসের দিকে ঘুরবে তখন পরিস্থিতি আরও খারাপ হবে। সি গোজ ওভার টু দ্য টেবিল উইথ দ্য বান্ডিল, সে পুটুলিটা নিয়ে সি গোজ ওভার দ্য টেবিল উইথ দ্য বান্ডিল, সে পুটুলিটা নিয়ে টেবিলের কাছে যায়। শ্যাল আই ওপেন ইট নাও, আমি কি এখন এটা খুলব? ক্যাথলিন, মে বি সি উড ওয়েক আপ অন আস অ্যান্ড কাম ইন বিফোর উই হ্যাড ডান, হয়তো সে আমাদের কাজের মাঝেই জেগে উঠবে এবং কাজ শেষ করার আগেই এখানে চলে আসবে। কামিং টু দ্য টেবিল, টেবিলের কাছে এসে, ইটস এ লং টাইম উই উইল বি, ইটস এ লং টাইম, এটা অনেক সময় লাগবে আমাদের। অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, এবং আমাদের দুজনেই তো কাঁদতে থাকবো। গোজ টু দি ইনার ডোর, দরজার ভিতরে গেল, অ্যান্ড লিসন, এবং শুনল। সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, সে বিছানায় ছটপট করছে। সি উইল বি কামিং ইন এ মিনিট, সে 1 মিনিটের মধ্যেই হয়তো চলে আসতে পারে। ক্যাথলিন, গিভ মি দ্য ল্যাডার, মইটা আমাকে দাও, অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টার্প লফট, এবং আমি ওগুলো ছাদের নিচের ঘাস রাখার মাচায় রেখে দিই। দ্য ওয়ে সি ওন্ট নো অফ দেম অ্যাট অল, তাহলে তিনি কিছুই জানতে পারবেন না। অ্যান্ড মে বি হোয়েন দ্য টাইড টার্নস সি উইল বি গোয়িং ডাউন টু সি উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট, হয়তো জোয়ার এলে তিনি নিচে নেমে গিয়ে দেখবেন পূর্ব দিক থেকে সে ভেসে আসছে কি না। দে পুট দ্য ল্যাডার এগেনস্ট দ্য টেবিল অফ দ্য চিমনি, তারা চিমনির উপরের অংশে মই স্থাপন করে। ক্যাথলিন গোজ আপ এ ফিউ স্টেপস, কয়েক steps and hides the bundle in the tarp loft, এবং ক্যাথলিন কয়েক ধাপ উপরে উঠে গিয়ে পুটুলিটা ঘাস রাখার মাচায় লুকিয়ে ফেলে। মৌরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, ভিতরের ঘর থেকে মৌরিয়া আসেন। মৌরিয়া, লুকিং আপ অ্যাট দ্য ক্যাথলিন, মৌরিয়া ক্যাথলিনের দিকে তাকালেন। অ্যান্ড স্পিকিং ক্রুলাসলি, এবং অনুযোগের সুরে বললেন, ইজেন্ট ইট টার্প এনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং,
এই দিন এবং সন্ধ্যার জন্য তোমার কাছে যথেষ্ট ঘাসের দলা নেই। ক্যাথলিন, দেয়ার্স এ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর এ শর্ট স্পেস। আগুনে একটি কেক সামান্য সময়ের জন্য বসানো হয়েছে। থ্রোয়িং ইট ডাউন দ্য টার্ফ, ঘাসের দলাটা ফেলে দিয়ে। অ্যান্ড বাটলি উইল ওয়ান্ট ইট হোয়েন দ্য টাইড টার্নস ইফ সি গোজ টু কনেমরা। এবং যদি বাটলে কনেমরায় যায়, জোয়ার ফেরার সময় সে চাইবে, এটি চাইবে। আন্ডারলাইন করো। নোরা পিক আপ দ্য টার্ফ অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন। নোরা ঘাসের দলাগুলো তুলে নিয়ে আগুনের চারদিকে রাখে। মৌরিয়া, সিটিং ডাউন অন এ টুল অ্যাট দি ফায়ার, আগুনের পাশে টুলে বসে। হি অন গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ইস্ট। সে দক্ষিণ এবং পশ্চিম থেকে ঝড় ওঠার কারণে যাবে না। হি মানে বাটলে। হি অন দিস ডে ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি। সে যাবে না কারণ অবশ্যই তরুণ যাজক তাকে যেতে বাধা দেবেন। নোরা, হি উইল নট স্টপ হিম মাদার। তিনি তাকে থামাবেন না মা। অ্যান্ড আই হাউড এমন সিমন অ্যান্ড স্টিফেন ফিটি অ্যান্ড কলম শন সেইং হি উড গো। নোরা পিকস আপ দ্য টার্ফ, নোরা ঘাসের দলাগুলো গুছিয়ে নেয়। অ্যান্ড পুট ইট রাউন্ড দ্য পট ইভেন, এবং আগুনের পাশে রেখে দেয়। মৌরিয়া, সিটিং ডাউন অন এ টুল অ্যাট দি ফায়ার, আগুনের পাশে টুলে বসে। হি ওন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট। তিনি আজকে যাবেন না, পশ্চিম দিক থেকে বাতাস বইছে। হি ওন্ট গো দিস ডে, আজকে তিনি যেতে পারবেন না। ফর, কারণ দ্য ইয়াং প্রিস্ট, তরুণ ধর্মযাজক, উইল স্টপ হিম শিওরলি, তাকে থামাবে নিশ্চয়। নোরা, হি উইল নট স্টপ হিম, তিনি তাকে থামাবেন না মাদার, মা। আই হার্ড, আমি শুনলাম। ইমন সিমনের মুখে। অ্যান্ড স্টিভেন পিটির কাছ থেকে। অ্যান্ড কলুম শন, এবং কলমের কাছ থেকে। সেইং হি উড গো, তারা বললেন যে তিনি যাবেন। তাহলে ইমান সিমন, স্টিভেন পিটি অ্যান্ড কলুম শন, এরা বললেন যে তিনি সমুদ্রে যাবেন। মৌরিয়া, হোয়ার ইজ ইট হারসেলফ, হোয়ার ইজ হি ইটসেলফ। মৌরিয়া, তিনি কোথায় আছেন এখন। নোরা, হি ওয়েন্ট ডাউন টু সি, তিনি সমুদ্রে গেছেন। উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং, অন্য একটা নৌকা যাত্রা করবে বলে। ইন দ্য উইক, এই সপ্তাহে। আই এম থিঙ্কিং, আমি মনে করছি। ইট ওন্ট বি লং, এটার দীর্ঘ সময় লাগবে। টিল হি হেয়ার্স নাও, তিনি এখানে আছেন। ফর টাইডস টার্নিং, কারণ জোয়ার ভাটা ফিরছে। অ্যাট দ্য গ্রিন হেড, সবুজ দ্বীপে। অ্যান্ড দ্য হুকার ট্যাকলিং ফ্রম দ্য ইস্ট,
মৌরিয়া হোয়ার ইজ হি ইটসেলফ। দেখো মৌরিয়া বলছে হোয়ার ইজ হি ইটসেলফ, তিনি কোথায় আছেন। এবার নোরা বলছে হি ওন হি ওয়েন ডাউন টু সি, সে সমুদ্রে গেছে, সে দেখতে গিয়েছে। উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক, যে আরেকটা নৌকা এই সপ্তাহের মধ্যে চলবে কি না, যাবে কি না। অ্যান্ড আই অ্যাম থিঙ্কিং, এবং আমি মনে করছি। ইট ওন লং, এটা বেশি সময় নয়। টিল, যতক্ষণ পর্যন্ত। হি ইজ হেয়ার নাও, তিনি এখানে আছেন। ফর, কারণ। দ্য টাইড টার্নিং, জোয়ার ভাটা ঘুরলেই। অ্যাট দ্য গ্রিন হেড, সবুজ দ্বীপের কাছে। অ্যান্ড দ্য হুকার্স ট্যাকলিং ফ্রম দ্য ইস্ট, এবং আর পূর্ব দিক থেকে আসা মাছ ধরার নৌকাগুলো দিক পরিবর্তন করবে। ক্যাথলিন, আই হেয়ার সাম ওয়ান পাসিং দ্য বিগ স্টোনস। ক্যাথলিন, এবার ক্যাথলিন বলছে আই হেয়ার, আমি শুনলাম। সাম ওয়ান, কোনো একজন। পাসিং মানে ক্রসিং, ক্রস করে যাচ্ছে। দ্য বিগ স্টোনস, তাহলে আমি শুনতে পাচ্ছি বড় পাথরগুলো কেউ পেরোচ্ছে, পার হয়ে যাচ্ছে। নোরা, এর বলছে নোরা লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে। হি ইজ কামিং নাও, সে এখন আসছে। অ্যান্ড হি ইজ ইন এ হারি, এবং সে ব্যস্ততার মধ্যে আছে। বাটলি কামস ইন, ভিতরে এলেন। অ্যান্ড লুকস রাউন্ড দ্য টেবিল, এই লুকস রাউন্ড দ্য রুম, এবং ঘরের ভিতরে তাকালেন। স্পিকিং স্যাডলি, এবং ফিসফিস করে বললেন। অ্যান্ড কোয়াইটলি, বিষণ্ণভাবে বললেন। স্যাডলি মানে বিষণ্ণভাবে, বিষণ্ণভাবে বললেন। অ্যান্ড কোয়াইটলি, এবং আস্তে আস্তে বললেন। হোয়ার ইজ দ্য বিট অফ নিউরোপ, সেই নতুন দড়িটি কোথায়। ক্যাথলিন, ক্যাথলিন ওয়াজ ব্রড ইন কানেমোড়া, কানেমোড়া থেকে যেটা, ক্যানেমোড়া, ক্যানেমোড়া থেকে যেটা কেনা হয়েছিল। এই ক্যানেমোড়া মাল্টিপল চয়েস, এমসিকিউ। ক্যাথলিন কামিং ডাউন, এবার নিচে নেমে। গিভ ইট টু হিম, তাকে দাও। নোরা, নোরা ইটস অন এ নেল বাই দ্য বোর্ড, ওটা বোর্ডগুলোর পাশে সাদা পেরেকের উপরে আছে। আই হাং ইট আপ দিস মর্নিং, আমি আজ সকালে এটিকে উপরে ঝুলিয়ে রেখেছিলাম। ফর দিস দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট, কারণ কালো পাওয়ালা শুকুরটা এটি চিবাচ্ছিল। এই পিগ উইথ ব্ল্যাক ফিট, এই সাদা পাওয়ালা শুকর এর তলায় দাগ দাও। তাদের বাড়িতে একটা শুকরও ছিল, যে শুকরটা কালো। নোরা গিভিং হিম এ রোপ, তাকে দড়িটা দিয়ে। ইজ ইট বাটলে, তাকে দড়িটা দিয়ে। একই বাটলে। নোরা ইউ ডু রাইট টু লিভ দ্য রোপ বাটলে, বাটলে তুমি ঠিক কাজ করেছ। বাটলে হ্যাঙ্গিং বাই দ্য বোর্ড, বাটলে তুমি ঠিক কাজ করেছ, দড়িটি বোর্ডের কাছে
বোর্ডের পাশে ঝুলিয়ে রাখো। বাটলি টেক্স দ্য রোপ, বাটলি দড়িটা নেয়। ইট উইল ওয়ান্টিং ইন দিস প্লেস, এটা এই জায়গায় দরকার। আই অ্যাম টেলিং ইউ, আমি তোমাকে বলছি। ইফ মাইকেলস ইজ ওয়াশড আপ টুমোরো মর্নিং, যদি মাইকেলের দেহ আগামীকাল ভেসে ওঠে। অর নেক্সট মর্নিং, অথবা পরের দিন সকালবেলায় ভেসে ওঠে। অর অ্যানি মর্নিং ইন দ্য উইক, অথবা যে কোনো সপ্তাহের যে কোনো দিন সকালবেলায় এটে ভেসে ওঠে। ফর ইটস এ ডিপ গ্রেভ, কারণ এর জন্য সুগভীর কবর খোঁড়া হবে। উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড, আমরা ভগবানের কাছে কৃতজ্ঞ, কারণ ঈশ্বর কৃপায় আমরা তার জন্য গভীর খনন করব, এটাও বলা যায়। আমি এই গল্পের পার্ট 1 শেষ করলাম। নেক্সট ডেতে পার্ট 2 নিয়ে চলে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই শেষ করছি। বাই।